ভাই ওই জানো কি হয়েছে? কান্তসটা, হ্যাঁ কান্তসটা এই পৃথিবীতে জন্ম নিয়েছিস কখন কখন তোর কষ্ট পাইতে, কারণ তুই আম ছোট আমি বুঝবি না, কিন্তু তুই বড় হবি না বুঝবি বেকারত্ব জ্বালা কি। হ্যাঁ এই পৃথিবীতে অভিশাপ একটা অভিশাপই নাম, এটা হলো বেকারত্ব অভিশাপ। কারণ আমরা জন্ম নিয়েছি আমরা বুঝি বেকারত্ব অভিশাপ কি, বুঝছ? হ্যাঁ এই যে মেধার কারণে ফ্যামিলি আত্মীয় স্বজন মা বাবা দাস সবাই অবহেলা করে, কারণ তো তুই বুঝবি না, তুই আর তুই বড় হ পরে বুঝবি বেকারত্ব জ্বালা কি। এই যে আমি এখন বড় হয়েছি এমন জায়গায় এমন মানুষের কথা অবহেলা সব জায়গায় পাইতেছি, বুঝছস? কারণ বেকারত্ব জ্বালা কি একমাত্র তারা বেকার দেয় তারাই বুঝে। হাই রে এইটাই এলো বেকারত্ব অভিশাপ। জন্ম যখন নিয়ে আসিস তখন তোর ইনকাম করতে হইব, তুই কি ভাই কি তুই না তোর ইনকাম করতে হইব, তোর আত্মীয় স্বজন দেখতে হইব, ফ্যামিলি যা আছে ইন্দা তুই বিয়া করবি, ইন্দা তোর বউর মতো চলতে হইব। বেকারত্ব জ্বালা কি একমাত্র তারা বেকার দেখায় না, তারা বুঝে বেকারত্ব জ্বালা। এই যে আজকে আমি বেকার, আজকে আমি এমন জায়গায় এমন মানুষের কথা শুনতেছি, সময় আসবে, সময় আল্লাহ তাআলা একদিন দিবে, এই সময় সব সময় একটা। এই যে আজটা তুই তোর মায়ের বাবা দিছে একটা তুই এনে বউয়ে টানতাছিস, আর আমার মায় মতো আমার বোন, আমি মানে আলোতে টানি না, আমি একটি অন্ধকারের ভিতরে মানে কিলে রেখে বুঝে তীরে আসে টান্ডসটা। তুই একটা ছেলে, ছেলে মানুষ হয়ে টানতে, তুই মাইয়া না, তুই তো মাদি না, তুই একটা ছেলে, তুই তো ছেলে হয়ে টানবস, তাইলে তুই তুই তো আসল পুরুষ না, তারা আসল পুরুষ তারা জানবে না কোনোদিন টানলে টানবে অন্ধকারে কি এত পাহাড়। তোর মায়া বাবা দিছে বাবা কথা, তুই চুপচাপ শুনে তোরও আসবে। এই যে আজকে আমি বেকার এমন মানুষ এমন কোথায় বলতেছে বলুক, আর বলতে দাও তার মানে তুই শুনতে দাও, তুইও শুনতে দাও, মানে যারা বেকার তারাও শুনতে দাও। বেকারত্ব জ্বালা একমাত্র এই অভিশাপ। জন্ম যখন নিয়ে আসিস তখন তোর মানে কি করবো, তোর একটা গুণ নিয়ে একটা জন্ম নিয়ে আসিস, সেটা হইলো তোর বেকারত্ব অভিশাপ। বেকারত্ব যারা করে না, হ্যাঁ তারা বুঝে। এক ভাই কান্দিস না, আমি আর বুঝাইতে পারলাম না, তুই আমার ছোট, তুই বড় হ পরে বুঝবি, ভালো পাইস। আর মনে কোনো কষ্ট নিস না, যাটা তুইছি বড় হইলে বুঝবি। তোর মন্তব্য আমরা শুধু পারতাম না, আমরা স্বাধীনতা পাইতাম, ভালো পাইস। হ্যালো ভাই, কারণ আমার ছোট ভাই আপনাদের একটা কথা বলবে, এই কথাটা শুনেন, বলো। হ্যালো আসসালামু আলাইকুম ভাই, এখন যারা আপনারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদের জন্য একটা রিকোয়েস্ট, আমার আপনার বা আপনার ছোট ভাইয়ের বা আপনার পোলার উপর আপনি যেমন নির্যাতন করবেন না, কারণ এটাই হচ্ছে বাংলাদেশের মানে একটা অভিশাপ। মানে আপনারা যদি আমাদেরকে কষ্ট দিয়ে আপনাদের কি লাভ হবে, তো এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন।